এখন আমরা একটি ওসাকা 600 কেজি ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন করব। এই স্কেলের সার্কিটটা নষ্ট হয়ে গেছিল। এই সার্কিটে সাধারণত আরএফএল এর সার্কিট, আলমদিনা সার্কিট এগুলোই ব্যবহার করা হয়। প্রথমে আমরা পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। পাসওয়ার্ড বসানোর পর ফান অন লেখা আসছে। আমরা ভিতরে কিন্তু সেট আপগুলো করে নিয়েছি। ক্যাপাসিটি বসিয়ে দিলাম 600 কেজি এবং অ্যাকুরেসি হচ্ছে 50 গ্রাম। এবার আমরা অ্যাড বাটনে প্রেস করব। অ্যাড বাটনে চাপ দেওয়ার পর কিন্তু ক্যাল লেখা এসেছে। এখন আমরা যে কেজি দিয়ে ক্যালিব্রেশন করব সেই ওজনটা এখানে লিখে দেব। আমরা 40 কেজি দিয়ে ক্যালিব্রেশন করব, 40 কেজিটা লিখে দেব। 40 কেজি লিখে দিলাম। এবার আমরা আবার অ্যাড বাটনে প্রেস করব। এবার লোড লেখা আইছে। এখন আমরা বডিতে 40 কেজি ওজন উঠিয়ে দেব। দেখেন, এটা একটি ওসাকা 600 কেজি স্কেল, খুব হার্ডি এবং মজবুত স্কেল, খুবই হার্ড স্কেল এবং অনেক গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন স্কেল। এপাশে দেখতে পাচ্ছেন, কারণ লাইটিং আলোটা খুবই কম হওয়ার কারণে দেখতে একটু কষ্ট হয়, তারপরেও কাজ করতে হচ্ছে রোদের ভিতরে। লোড লিখে দিয়েছি। এখন আমরা জিরো বাটনে প্রেস করব। জিরো বাটনে প্রেস করব, 40 কেজি চলে এসেছে। আপনারা যারা এই ধরনের ডিজিটাল স্কেল নিয়ে সমস্যা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজিটাল স্কেল পাবেন। ভ্যান ব্রিজ, অ্যানিমাল স্কেল, রড ওয়েট স্কেল, ব্রিজ স্কেল, এই ধরনের স্কেলগুলো আমরা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সার্ভিস করে দিয়ে থাকি। অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখতে পারে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।